আসলে আমরা তো একটা সুন্দর দেশ চাই, কিন্তু আমরা জানি যে মাদকের ভয়াবহ থাবা আমাদের দেশের উপরে আছে। তো যুব সমাজের একটা বড় অংশ আসলে মাদকাসক্তির সাথে জড়াই গেছে যে কোনোভাবেই হোক। এবং আমরা দেখতে পাই আল্টিমেটলি একজন যুবক ধ্বংস হয়ে যায়, তার পরিবার সাফারিং করে, আমাদের পুরো সোসাইটি সাফারিং করে। তো এই জায়গাটা থেকে মূলত আমাদের একটা প্রতিবাদ বলতে পারেন। আমরা তো সবসময় মাদকের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে থাকি। বিশেষ করে আমরা দেখতে পাই যে কিছু মানুষ মাদককেই তাদের জীবন জীবিকা হিসেবে গ্রহণ করেছে। তো আল্টিমেটলি এটা তো আমাদের সোসাইটিকে ধ্বংস করে দিচ্ছে। তো এ ধরনের একটা জায়গা থেকে যে কোনো সচেতন নাগরিক হিসাবে অথবা সচেতন ছাত্রনেতা হিসাবে আসলে সবাই তো এটার আমরা প্রতিবাদ জানাই। তো এই ধরনের একটি প্রতিবাদের অংশ হিসেবেই মূলত আজকের এই প্রোগ্রামে আসা, এবং যারা এই ধরনের কর্মসূচি পালন করেছে মাদকের বিরুদ্ধে তাদের সাথে আমাদের একাত্মতা পোষণ করা। আসলে এটাতে তো একটা ইন্টারন্যাশনাল চক্রান্ত আমরা বলতে পারি, যে পার্শ্ববর্তী দেশের মাধ্যমে মূলত মাদক বাংলাদেশে আসতেছে। আন্তর্জাতিক মাদক চোরাচালানো এখানে জড়িত। আপনারা জানেন যে আমাদের সীমান্তবর্তী জেলাগুলোতে মাদকের ভয়াবহতা আমরা লক্ষ্য করতে পারছি। আমরা বিশ্বাস করি যে আমাদের যারা সচেতন নাগরিক সমাজ তারা মূলত এটার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে, কিন্তু কতিপয় ব্যবসায়ী যারা মূলত এটাকে আঁকড়ে ধরেছেন, এবং আমরা এটা বলবো যে বাংলাদেশের কতিপয় পাওয়ারফুল লিডার্স, রাজনীতিবিদও এ ধরনের মাদক মাদক ব্যবসার সাথে জড়িত, যেটা আসলে আমাদের জাতির জন্য একটা হুমকি স্বরূপ। যারা আমাদের নেতা তারাই যদি মাদকের ব্যবসার সাথে জড়িত হন, আমরা ইতিপূর্বে অনেক এমপির কথা শুনেছি, আগামীতেও যারা এমপি হবে তাদেরও অনেকের নাম দেখছি অলরেডি তারা এই ধরনের ব্যবসাগুলোতে জড়াই গিয়েছেন। মানে শর্ট ইনভেস্টমেন্টে সামান্য তারা স্বার্থের জন্য, ব্যক্তি স্বার্থের জন্য তারা মূলত দেশের ভবিষ্যৎকে নষ্ট করছেন। এই জন্য আমরা রাজনৈতিক দলগুলোকে বলবো যে আপনাদের মধ্যে যারা এ ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত, আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। আর দাম বাড়িয়ে তো এটা যাবে না, যে অভ্যস্ত হয়ে গেছে সে তো আসলে এটা ব্যবহার করবে, কিন্তু দাম বাড়ানোর মাধ্যমে যেটা হয় যে তার ক্যাপাসিটিটা কমে যায়, যার ফলে তার সেবনটা হয়তো বা কমে যাওয়ার সম্ভাবনা আছে। এই হিসাবেই তারা দাম বাড়িয়েছে হয়তো বা এরকম। তো আমি বিশ্বাস করি যে আসলে এটার একটা কম্প্রিহেন্সিভ একটা হচ্ছে আউট একটা হচ্ছে প্ল্যান আসলে সরকারের দরকার, যে কিভাবে মাদক থেকে আমাদের যুব সমাজকে, আমাদের জাতিকে তারা মুক্ত করবে না। এটা শুধু দাম বাড়ায় একটা হয়তো বা কিছু হতে পারে সুবিধা, কিন্তু আলটিমেটলি এটা তো সমাধান না। বরং কম্প্রিহেন্সিভলি আমাদের ল অ্যান্ড এনফোর্সিং এজেন্সি, এরপরে হচ্ছে যে আপনার সরকার, বিচার বিভাগ, ঠিক আছে, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সবাইকে এখানে আহ, একটা একীভূত হয়ে তো এই কার্যক্রমগুলো করলে আমরা মনে করি যে এটা সম্ভব। সরকারের বিভিন্ন ধরনের আইন আছে। আমরা মনে করি যে নিরাময়ের জন্য অথবা একবারে জিরো মাদকের জন্য যে ধরনের আইন দরকার, যে ধরনের অ্যাক্টিভিটিস দরকার, আমার মনে হয় যে এটা খুব ভালোভাবে দরকার। শিক্ষা বা কি বার্তা দিবেন? আমরা বলবো যে আসলে মাদক মানে তো আসলে নিজেকে ধ্বংস করা, নিজের পরিবারকে ধ্বংস করা, নিজের নিজের সোসাইটিকে ধ্বংস করা। আমার মনে হয় যে তরুণ সমাজ সচেতন, তারা এটা বুঝে। জাস্ট এখন ব্যক্তিগত জায়গা থেকে কিভাবে এটা থেকে বের হয়ে আসা যায়, অনেকে অনেক ধরনের পদক্ষেপ নেবে, কিন্তু ব্যক্তির পদক্ষেপটা সবচেয়ে বেশি জরুরি। যে তাকেই ব্যক্তিগত একটা পরিকল্পনা করতে হবে, এবং তাকে সুন্দর একটা সার্কেল খুঁজে বের করতে হবে যেখানে এই মাদকের ছড়াছড়িটা নাই। তো এভাবে করে যদি সে ব্যক্তির জায়গা থেকে পরিকল্পনা নেয়, এটা থেকে সেফ থাকার জন্য সে যদি তার বন্ধু সার্কেল, একটা সুন্দর বন্ধু সার্কেল গড়ে তোলে, তাহলে আমরা মনে করি যে আমাদের যুব সমাজ অনেক বেশি শক্তিশালী, তারা অনেক বড় কাজ করেছে। আমার মনে হয় যে এটাও তারা পারবে ইনশাল্লাহ।